গড়ে শহীদ ময়দান, যেখানে অনুষ্ঠিত হয় বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামায়াত। একসঙ্গে নামাজ আদায় করেন প্রায় ৭ লাখ মুসল্লি। মধ্যযুগীয় কান্তজীয় মন্দির, পূজা অর্চনার জন্য সারা দেশ থেকে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়া রামসাগর দিঘি, সুখসাগর, নয়াবাদ মসজিদ সহ অনেক ঐতিহাসিক নিদর্শন। কৃষি সমৃদ্ধ এই জনপদ বিখ্যাত রসুন উৎপাদনে, লিচু উৎপাদনেও শীর্ষে। এছাড়া সুগন্ধি ধান ও কাটারিভোগ চালের জন্য দেশ জুড়ে সুনাম। বলছি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের জনপদ দিনাজপুরের কথা। প্রায় ৩৩ লাখ মানুষের জেলায় সংসদীয় আসন ৬টি। বীরগঞ্জ ও কাহারোল উপজেলা নিয়ে দিনাজপুর ১ আসন। বেশিরভাগ সময়ে যেখানে জয়ী আওয়ামী লীগ প্রার্থীরা। বোচাগঞ্জ আর বিরল উপজেলা নিয়ে দিনাজপুর ২। এই আসনেও এতদিন আওয়ামী লীগের জয় জয়কার। আর সদর উপজেলার দিনাজপুর ৩ আসনে রয়েছে ক্ষমতার পালা বদলের ইতিহাস। এমপি করলে তো যে বিদেশ থাকে, যে কাছে থাকবে তাকেই ভোট দিতে হবে। দিনাজপুর উন্নয়নের জন্য একটা ভালো প্রার্থী দরকার। অন্যদিকে চিরিরবন্দর ও খানসামা উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর ৪ আসন, আর পার্বতীপুর ফুলবাড়ি মিলিয়ে দিনাজপুর ৫। এই ২ আসনে বরাবরই জনসমর্থন পেয়েছে আওয়ামী লীগ। এছাড়া বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে দিনাজপুর ৬, যে আসনে রাজনৈতিক বৈচিত্র্যের ইতিহাস। প্রাচীন জেলা হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি দিনাজপুরে। দীর্ঘদিন ধরে বন্ধ সেতাবগঞ্জ চিনিকল। নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে দাঁড়াতে পারেনি অর্থনীতি। দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরেও নানা সংকট। বড়পুকুরিয়া কয়লা খনির তাপবিদ্যুৎ কেন্দ্র এই জনপদকে সমৃদ্ধ করলেও রয়েছে নানা অব্যবস্থাপনা। এছাড়া অপ্রতুল স্বাস্থ্যসেবা, পর্যটন শিল্পের দুরাবস্থা এবং সুপেয় পানির সমস্যায় জর্জরিত দিনাজপুরবাসী। পার্বতীপুর ফুলবাড়িতে এখানে কয়লার খনি আছে, তাপবিদ্যুৎ আছে, পাথর খনি আছে। এই খনিগুলো তো যাতে ভালো করে কাজকর্ম চলে। যারা রাজনীতি করে তাদের ব্যবসা প্রতি যোগ থাকা উচিত না। কয়লার পাশাপাশি গ্রানাইট, নুড়ি পাথর, সিলিকন, চায়না ক্লে ও মিনারেল ওয়াটার সহ মূল্যবান খনিজ সম্পদ থাকায় উত্তরের এই জনপদ ঘিরে সামনের দিকে শুধুই সম্ভাবনা। তাই সরকারের প্রয়োজনীয় পদক্ষেপের দিকে তাকিয়ে সাধারণ মানুষ। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।